কয়েকটি মহানগরে বিএনপির নতুন কমিটি, আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি নানান দিক থেকে মূল্যায়ন করা হচ্ছে, কিন্তু আমি একটু ভিন্ন পার্সপেক্টিভে বিষয়টা মূল্যায়ন করতে চাই। বিএনপির এই নতুন কমিটি কয়েকটি মহানগরের, এটা জামাত শিবিরের জন্য কেমন হবে? এই মূল্যায়নের আগে আলোচনার ব্যাকগ্রাউন্ড বা রেলেভেন্সটা বুঝতে হবে। বিএনপির কমিটি, তাতে জামাত শিবির এখানে আসবে কেন? না, আসবে। যেমন বিএনপির কমিটিতে জনগণের বা আমাদের আগ্রহটা কেন? আগ্রহ হচ্ছে এই কারণে যে বিএনপির এই কমিটি আসলে সফল আন্দোলন করতে পারবে কিনা, তারা জনগণকে সংগঠিত করে এই সরকার পতন ঘটাতে পারবে কিনা। এই জন্যই তো বিএনপির কমিটি নিয়ে আমাদের আগ্রহ। না হলে বিএনপির কমিটিতে কি আছেন এটা তো বিএনপির ইন্টারনাল বিষয় হতো। এরপরে দেখেন, বিএনপির অন্যান্য কমিটি বা যে কোনো কমিটির চেয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই এবার যে কমিটি নিয়ে কথা বলছি সেই কমিটি, বিশেষ করে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ। কারণ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কমিটির উপরে নির্ভর করে এই সরকারের পতন কিভাবে হবে। সারা বাংলাদেশে আন্দোলন হলো, ঢাকা যদি বিএনপি দখল করতে না পারে তাহলে সে আন্দোলন সফল হবে না। এবং সারা বাংলাদেশে তেমন কিছু করতে না পারলেও ঢাকা যদি অচল করে দিতে পারে, দখল নিতে পারে, তাহলে সরকারের পতন হবে। এবং ঢাকা যদি অচল করতে হয়, পতন ঘটাতে হয় সরকারের, সেটার মূল দায়িত্ব কিন্তু ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে, স্পেশালি দক্ষিণের। অতএব এই কমিটি হচ্ছে বিএনপির সফলতা ব্যর্থতার অন্যতম নির্ণায়ক। যদিও নীতি নির্ধারকদের অনেক ভূমিকা আছে, কিন্তু ইমপ্লিমেন্ট করার, কার্যনির্বাহ বলতে যা বোঝায়, এই কাজটা কিন্তু ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণকে করতে হবে। এই জন্য ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কমিটির দিকে সবার আগ্রহ। চট্টগ্রাম, বরিশাল এগুলো নিয়ে আগ্রহ কম, তারপরে এটা নিয়ে কিছুটা কথা বলবো। আর জামাত শিবিরের সাথে রেলেভেন্সটা কি, এই থিওরিটা দর্শক আপনাদেরকে আমি বোঝাতে চাই। আমি প্রথমে বলেছি ঢাকা মহানগর উত্তর দক্ষিণের কমিটির উপরে নির্ভর করবে বিএনপি কতটুকু সফল হবে রাজপথের আন্দোলনে। এরপরে জামাত শিবিরকে বাদ দিয়ে শুধু বিএনপি কখনোই বাংলাদেশে কোনো আন্দোলনে সফল হতে পারবে না। যেহেতু আন্দোলন করতে হবে জামাত বিএনপিকে মিলে, এর কোনো বিকল্প নেই, সম্ভব না। 2041 সাল পর্যন্ত চেষ্টা করলেও বিএনপি জামাত শিবিরকে বাদ দিয়ে সফল হতে পারবে না, সাফ কথা। যেহেতু জামাত শিবিরকে লাগবেই এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কমিটিকে লাগবেই, তো জামাত শিবির এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এদেরকে মিলে মিশে সমন্বয় করে আন্দোলন করতে হবে সফল হতে হলে। এদের একটা পারফেক্ট কম্বিনেশন, এদের মধ্যে সুসম্পর্ক, এদের কৌশল, এদের কার্য সম্পাদনের দক্ষতার উপরে নির্ভর করে সফলতা। অতএব বিএনপির এই মহানগরী কমিটিগুলো জামাত শিবিরের জন্য কেমন হবে, জামাত শিবিরের সাথে কিভাবে তারা সমন্বয় করে কাজ করতে পারবে, তাদের আন্তরিকতা, তাদের ইডিওলজি, তারা কি ভারতপন্থী না বাংলাদেশপন্থী, তারা কি জামাত শিবির বিদ্বেষী না জামাত শিবির সহনশীল, তারা কি জামাত শিবিরের সাথে মিলেমিশে আন্দোলন করতে প্রস্তুত না দেখতে পারে না নাক ছিটকায়, এই বিষয়গুলো কিন্তু সামগ্রিকভাবে জনগণের জন্য অতি জরুরি। এটা শুধু জামাত শিবিরের জন্য না, এটা সফলতা ব্যর্থতার জন্যই জরুরি। আমার এই আলোচনা শুনে অনেকে মনে করতে পারেন যে জাস্ট জামাতের পার্সপেক্টিভে আলোচনা, জামাত শিবিরের লোকজনের শুনলেই যথেষ্ট, যে তাদের পছন্দের লোক কিনা। কিন্তু না, এটা বিরোধী দলীয় আন্দোলন, বিরোধী দলীয় সফলতা, সরকারের পতন না হওয়া, এগুলোর সাথে রিলেটেড। বুঝতে পেরেছেন ঢাকা মহানগরীর দুইটা কমিটি কত গুরুত্বপূর্ণ এবং জামাত শিবির কতটা রেলেভেন্ট। আবারও বলছি, জামাত শিবির ছাড়া বিএনপির পক্ষে সফল হওয়া সম্ভব নয়। দর্শক, প্রথমে আপনাদেরকে একটু খবরটা জানাই। জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর ও বিএনপির 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রথমে এটাকে যদি মূল্যায়ন করি, সাইফুল আলম নীরব পরীক্ষিত নেতা, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা এবং সরকারের প্রচণ্ড আক্রোশ তার বিরুদ্ধে, অত্যন্ত অভিজ্ঞ নেতা, মাঠের আন্দোলনে সাহসী নেতা। অতএব ঢাকা মহানগর উত্তর সঠিক নেতা পেয়েছে এবং তিনি ভারতপন্থী বা কারো দালাল টালাল নয়, নিরেট বিএনপিপন্থী, নিরেট জনগণপন্থী, নিরেট বাংলাদেশপন্থী, কারো দালাল না। তিনি যদি সামান্য দালালি করতেন তাহলে তার উপর যে ভয়ানক জুলুম হয়েছে, তাকে যে পরিমাণ জেল খাটতে হয়েছে, এটা বিএনপির নেতাদের মধ্যে রেয়ার, এটা ঘটতো না। অতএব সঠিক নেতৃত্ব বিএনপি ঢাকা মহানগর উত্তরে বেছে নিতে পেরেছে। এরপরে আমিনুল হকের কথা যদি বলি, আমিনুল হক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, একেবারেই জনগণপন্থী, জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এবং রাজপথের লড়াকু সৈনিক, পরীক্ষিত সৈনিক এবং সরকারের প্রচণ্ড আক্রোশ তার বিরুদ্ধে রয়েছে। অতএব এই কমিটিকে আমরা স্বাগত জানাই
এবং জামাত শিবির পার্সপেক্টিভ তো এটা যে ভারতের দালাল হলে জামাত শিবিরের জন্য এটা ক্ষতিকর। তো এই সাইফুল আলম নীরব কিংবা আমিনুল হক একজনও ভারতের দালাল নয়, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। অতএব উত্তরের সাথে জামাত শিবির একটা ভালো সম্পর্ক থাকবে এবং সেলিমউদ্দিন, রেজাউল করিম এরা খুব সুন্দরভাবে তাদের সাথে কাজ করতে পারবে, ভালো একটা কম্বিনেশন হবে, সুসম্পর্ক থাকবে, এটা মোটামুটি বলা যায়। এরপর আসি দক্ষিণের কথা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এটাও ভালো কমিটি হয়েছে। রফিকুল আলম মজনু তিনিও পরীক্ষিত, অনেক চেষ্টা করেছেন, ঢাকা মহানগর দক্ষিণে দীর্ঘদিন রাজনীতি করেছেন। বিগত সময়গুলোতে তার কিছুটা ব্যর্থতা থাকলেও তিনি চেষ্টা করেছেন এবং কারো দালালি করার অভিযোগ তার বিরুদ্ধে নেই। এবং এই যে তানভীর আহমেদ রবিন, তিনিও একেবারে পোর খাওয়া নেতা এবং একটা ভালো দিক হচ্ছে তরুণ নেতা তারা, যদিও জাতীয় পর্যায়ে তাদের পরিচিতি কম, এত গুরুত্বপূর্ণ পোস্ট পেয়েছে তরুণ নেতা, রাজপথের বা আন্দোলন জমাতে সক্ষম, এই দিকটা বিবেচনা এখানে আনা হয়েছে। এই দিক থেকে সঠিক কমিটি হয়েছে। তাদের সাথেও জামাত শিবির ভালোভাবে কম্বাইন করে চলতে পারবে এবং একটা সৌন্দর্য, যদিও এর রাজনৈতিক তাৎপর্য নেই। এই যে কয়েকটি মহানগর কমিটি দেওয়া হলো বিএনপির আংশিক কমিটি, এখানে অধিকাংশ নেতারই বড় বড় সুন্দর দাড়ি, দেখলে খুব ভালো লাগে, যে ভালো মুসলমান মনে, অনেকের কপালে সেজদার দাগ। এই দিকগুলো রাজনৈতিক তাৎপর্য না থাকলেও এগুলো ভালো লাগা। বিএনপি নেতা এরশাদুল্লাহকে আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা নাজিমুর রহমানকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর বিএনপি 2 সদস্য আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এটাও ভালো কমিটি হয়েছে। সাধারণ চৌধুরীরা খুব ভালোভাবে কম্বাইন করে চলতে পারবে এবং আমার জানা মতে এই 2 নেতা, এদের সাথে চট্টগ্রাম মহানগরী জামাতেরও সুসম্পর্ক রয়েছে, ভালো হবে। বরিশাল মহানগরী বিএনপির যে কমিটি হয়েছে এটা গতানুগতিক কমিটি, এখানে কোনো চমক নেই এবং এদের সাথে আসলে বরিশাল মহানগরী জামাতের এরকম স্ট্রং বন্ডিংস বা জাতীয় রাজনীতি আলাদা তাৎপর্য সৃষ্টি করার মতো কোনো দিক এখানে আমি দেখি না, গতানুগতিক কমিটি হয়েছে। যাই হোক দর্শক, মূল জায়গাটা তো ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণ। এই কমিটি যথেষ্ট ভালো হয়েছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কমিটি। যদি বিএনপির হাইকমান্ড ঠিক থাকে, এরা ভালোভাবে জামাত শিবিরের সাথে সমন্বয় করে জোরালো আন্দোলন করতে পারবে ইনশাল্লাহ। এই আলোচনাটা এইভাবে কেন করলাম, এর আরেকটা ব্যাখ্যা দর্শক পরিশেষে দিতে চাই। আমাদের কাছে তথ্য আছে বিশ্বাসযোগ্য সূত্রে। 28 অক্টোবরের পর কিংবা 28 অক্টোবরের আগে 2023 সালে, এমনকি 22 সালের সেই ডিসেম্বরের 10 তারিখ থেকে, যখন থেকে যুগপথের ঘোষণা আসে, তখন থেকে জামাতের পক্ষ থেকে যথেষ্ট আগ্রহ ছিল ঢাকা মহানগরে সমন্বয় কমিটি গঠন করা। কিন্তু ঢাকা মহানগরের তৎকালীন নেতৃত্ব যারা ছিল, তারা জামাত শিবিরের সাথে সমন্বয় কমিটি বা বৈঠক করা এগুলোতে যথেষ্ট অনাগ্রহ দেখিয়েছিল। কয়েকটা বৈঠক হয়েছিল, 2-একটা কমিটিও অনানুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছিল, কিন্তু জামাত শিবিরের সাথে যোগাযোগে তাদের একটা আন্তরিকতার ঘাটতি ছিল। যদিও এখানে কিছু কিছু নেতার কারণে ঘাটতি ছিল। এখন আগে যারা ছিল তাদের একটা অংশই এখানে ভালো পোস্ট পেয়েছে বা প্রমোশন পেয়েছে, কিন্তু তাদের সিনিয়র যারা ছিল তাদের আন্তরিকতায় ঘাটতি ছিল, এটা আমরা জানি। তো এই কারণে নতুন যে কমিটি দেওয়া হয়েছে তারুণ্য নির্ভর, এই কমিটি সুন্দরভাবে আন্দোলন করতে পারবে বলে আমাদের মূল্যায়ন।